এই যে পলিথিনের মধ্যে পানি বেঁচে আছে, এই যে এই পানি এই যে পড়তেছে, পানি দিয়ে একদম ঘর, পুরো ঘর একদম বাসানো। দেখেন ঘরের মধ্যে এখন আর থাকার মতো অবস্থা নাই। আর বেড়াগুলো তো তিরপালের বেড়া। আসসালামু আলাইকুম। আমরা আসছি আজকে এখানে, যে ওই অসহায় একজন বৃদ্ধা মহিলা, ওনার বাড়িতে। ওনাকে নিয়ে অবশ্য আমরা এর আগেও একটা ভিডিও করেছিলাম, আপনারা দেখেছিলেন। তো আমরা সেই ভিডিওটা ফেসবুকে এবং ইউটিউবে দিয়েছিলাম, তেমন আপনাদের সাড়া পাই নাই। ওনার ঘরের অবস্থা দেখতে পারতেছেন, উনি এই ঘরটাতে থাকেন, ওনার কেউ নাই, ছেলে মেয়ে স্বামী সন্তান ওনার কেউ নাই, উনি একা। তো উনি এই ঘরটাতে থাকেন, এই ঘরটার অবস্থা খুবই খারাপ। আগে কোনো রকম থাকতে পারছে, আর এখন হচ্ছে কোনো রকম থাকারই কোনো পরিবেশ নাই ঘরের মধ্যে। এখন বর্ষাকাল চলতেছে, যেহেতু ঘরের মধ্যে একদম টিন ছিদ্র, সব ঘরের টিন সবগুলো ছিদ্র হয়ে গেছে একদম। সবসময় পুরা ঘরে পানি দিয়ে ভাসানো, পানি হয়ে গেছে। তো আমরা ঘরের ভিতরের অবস্থাটা দেখাই একটু। ঘরে চলেন দেখি আপনার ঘরের অবস্থাটা আমরা একটু। এই হচ্ছে ঘরের পরিবেশ। এই যে এখন হচ্ছে উনি এই ঘরে থাকতে পারতেছেন না, ঘরের পরিবেশটা আপনারা দেখতে পারতেছেন। এখন আর ঘরের মধ্যে থাকার মতো কোনো অবস্থা নাই। যে দেখেন যে এখানে এই যে পলিথিনের মধ্যে পানি বেঁচে আছে, এই যে এই পানি এই যে পড়তেছে, পানি দিয়ে একদম ঘর, পুরো ঘর একদম বাসানো। দেখেন ঘরের মধ্যে এখন আর থাকার মতো অবস্থা নাই। আর বেড়াগুলো তো তিরপালের বেড়া, টিন বলতে কোনো কিছুই নাই, শুধু দিক দিয়ে তিরপালের বেড়া। যদিও উনি অনেক কষ্ট করে ছিলেন এইখানে, অনেকদিন ছিলেন এই ঘরের মধ্যেই। এখন হচ্ছে পানি পড়ার কারণে এখন আর থাকতে পারতেছেন না। তো এখন এই দূর সম্পর্কেরই একজন আত্মীয়, তো ওনার সাথে আর কি থাকতেছে ওনার ঘরে। এখন মানুষের ঘরে আর কতদিন থাকা যায়? মানুষের ঘরে তো আর থাকা যায় না, এখন আর ঘরের মধ্যে থাকার মতো পরিবেশ নাই। খুবই কষ্ট করে থাকতেছেন উনি। যে দেখেন ওনার ঘরের কি একটা পরিবেশ। আসলে এই পরিবেশের মধ্যে থাকাটা যে কত কষ্টকর, আপনারা কাছ থেকে না দেখলে কখনো বুঝবেন না। তো ঘরটা একটু দেখাও, চারিদিক দিয়ে ঘরের পরিবেশটা। তো আসলে কি বলবো, আসলে বলার মতো কিছু নাই, কোনো ভাষা নাই। তো ওনাকে নিয়ে আমরা এর আগেও দুটো ভিডিও করেছিলাম, আপনাদের সাড়া পাই নাই, আপনাদের সাপোর্ট পাইনি। আপনাদের সাপোর্ট যদি পাইতাম তাহলে হয়তো আমরা ওনার এই ঘরটা করে দিতে পারতাম। আমরা এর আগে দুইটা ভিডিও দিয়েছিলাম, আমরা ফেসবুকে দিয়েছিলাম, আমরা আপনাদের কোনো রকম কোনো সাড়া পাই নাই। তো এটাই শেষ ভিডিও, ওনাকে নিয়ে হয়তো আর ভিডিও করতে পারবো না যদি আপনারা সাপোর্ট না করেন, আপনারা যদি সাড়া না দেন। তো ওনার সাথে আমরা একটু কথা বলবো। চলো বাইরে চলো, আসেন। তো ঘরের ভিতরের পরিবেশ তো আপনারা দেখলেন। এখন কি আর বলবো, কিছু বলার নাই। দেখেন উনি হচ্ছে খুবই অসহায় মানুষ, উনি একাই থাকেন এই ঘরের মধ্যে। ওনার স্বামী সন্তান ছেলে বা আপনজন বলতে ওনার পৃথিবীতে কেউ নাই, উনি একাই। আর উনি উনি যে খাবার যে খায়, মানুষের কাছ থেকে হাত পেতে খায়, মানে একটা ভিক্ষা, যেটাকে বলে ভিক্ষা, পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে ভিক্ষা করে যায়, অল্প পায় তাই দিয়ে উনি কোন রকম খায় আর কি। তো যেখানে নুন আনতে পান্তা করে ভিক্ষা করে মানুষের কাছ থেকে পেট চালায়, খাবার খাইতে হয়, সেখানে ওনার এই ঘরটা বাঁধার মতো তো ওনার কোনোভাবে সম্ভব না। তাছাড়া উনি বৃদ্ধা হয়ে গেছেন, উনি কোনো কাজকর্ম কোনো কিছু করতে পারেন না। দেখতে পারতেছেন ওনার বয়স, আমরা দেখেছি যে ওনার বয়স প্রায় 80-র উপরে হবে। তো এই অবস্থায় আসলে ওনার কোনো কিছু করার না, একদম অসহায় হয়ে পড়ছে। তো আমরাও বারবার আপনাদের কাছে চাইতেছি আপনারা একটু সহযোগিতা করতেন। আমরা এর আগেও ভিডিও করেছিলাম, আপনাদের সহযোগিতা পাই নাই, আপনারা আমাদের ভিডিওটা সাপোর্ট করেন নাই। যদি ভিডিওটাও যদি সাপোর্ট করতেন, শেয়ার করতেন, তাও অন্তত আমরা ওনার জন্য কিছু করতে পারতাম। আপনারা যদি কেউ টাকা পয়সা দিয়ে হেল্প না করতে পারেন, অন্তত একটা ভিডিওর একটা শেয়ার করতেও হেল্প করতে পারেন। ভিডিওটা শেয়ার করলে হয়তো যারা সাহায্য করবে বা যারা সাহায্য করতে চায় তাদের সামনে যাবে। আপনি আপনি সাহায্য করতে না পারেন, অন্তত ভিডিওটা তো শেয়ার করতে পারেন। শেয়ার করলে তো আর টাকা পয়সা লাগে না। একটা ভিডিও শেয়ার করলে ভিডিওটা হচ্ছে অনেক মানুষের সামনে যায়, তো সেখান থেকে অনেকেই আছে সাহায্য করেন। কিন্তু আমরা আমাদের ভিডিওটাতে আমরা কোনো সাপোর্ট পাই নাই আপনাদের। তো আমরা ওনার সাথে কিছু কথা বলি। তো আপনি তো এখন আর এই ঘরে থাকতে পারতেছেন না, তাই না? আরেক বাড়িতে থাকেন, মানুষের বাড়িতে। আর মানুষ আর কয়দিন জায়গা দিব? মানে কি আর, মানে এই তো অসহায় দেখি আপনারা কোন রকম একটু জায়গা দিচ্ছে আর কি, কিছু তো করার নাই এখানে।
আপনার তো আর এই জায়গা নেই, যে জায়গাটা বানছিলাম গো, এই জায়গাটার বেটা বুঝতেছে যে আমি ঘর তুই যাই, আর তুই যে আমরা জায়গার জীবন ধরে থাকবো। আচ্ছা, মানে আপনার জায়গাও নাই, এটা আরেকজনে দিছে আপনার? হ্যাঁ। ও আরেকজনে দিছে মানে এটা যে তাকাছি মানে তাহি তো গিয়া হয় যে দেখি হানি হচ্ছে, এর লাগে গিয়া তাহি শুয়ানে উড়ে আছে। এই অবস্থা আমার। আপনার তো এখন আর থাকার মতো ওই ঘরের পরিবেশ নেই, আপনার ঘর বানানোর মতো তো আপনার সামর্থ্য তো নাই, কারণ আপনার তো কেউ নাই ঘর বান্ধা দেওয়ার মতো। লোক তাহলে তো বান্ধা দিবই, লোহ নাই খেলা দিব বান্ধা, নাহলে তো আপনার তো খাইতেও তো কষ্ট হইতেছে, যে মানুষের কাছে ছায়া ছায়া তো খান পাড়া করে। মানে তো এটা যাইতারি না, কমার সমস্যা যাইতারি। তো মানুষে যাই দেয় তাই খাইতেছেন, কিছুই করার নেই। আসলে আর কি বলবো, কিছু বলার নাই আপনাদের কাছে। এখানে একটাই চাওয়া, আমরা আমাদের এই ভিডিওটা দেখবেন, বেশি বেশি শেয়ার করবেন, সাপোর্ট করবেন। তো আপনাদের শেয়ারের মাধ্যমে ভিডিওটা হয়তো অনেকের সামনে যাবে, অনেকে হয়তো আছে ওনাকে সাহায্য করবে। বা আপনাদের এই ভিডিও থেকে যে ইনকামটা আসবে, আমাদের যদি ইনকাম আসে, সম্পূর্ণ ইনকামটা ওনাকে দেওয়া হবে ওনার ঘরের জন্য এই ভিডিও থেকে। তো আপনারা যদি এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন, তাহলে হয়তো কিছু আর্নিং আসবে, ইনকাম আসবে, নাহলে হয়তো আসবে না। তো এই ভিডিওটার ইনকাম সম্পূর্ণ ওনার ঘরের জন্য ব্যয় করা হবে। আপনারা সবাই সাপোর্ট করবেন, বেশি বেশি শেয়ার করবেন।